সাধারণত আমি চা খাই না, তো একটু লিকার চা খেলাম একটু ফ্রেশ হওয়ার জন্য। আর একজন আমারই পাশে বসে রয়েছে ঝুঙ্কু রানী, দেখো ও কীরকম করে কাঁচা কাঁচা উচ্ছেগুলোকে খাচ্ছে। মাঝে মাঝে ভাবি উনি ভেজিটেরিয়ান হয়ে গেছেন। তো তাড়াতাড়ি করে একটুখানি বিস্কিট আর একটু চা খেয়ে নিলাম। সকাল সকাল চা খেলে শরীরে একটা আলাদাই এনার্জেটিক ব্যাপার থাকে। তবে আমার বেশিরভাগ গ্রিন টি খেতেই খুব ভালো লাগে। লিকার চা, দুধ চা আমি একদমই খেতে পারি না, কারণ আমার একটুখানি ইন্টারনাল প্রবলেম হয়। তো গ্রিন টিটা খেলে খুব ভালো লাগে। তো চট করে আবার বরের কাছে চলে গেলাম, দেখলাম যে ও একা একা এতটা সামলাতে পারবে তো নাকি একটুখানি সাহায্য করে আসি। কিন্তু না, ও তো আমাকে কোনো রকমই সাহায্য করতে দিচ্ছে না। আজকে নাকি পুরো রান্নাঘরের দায়িত্ব ওনার পড়েছে, তাই উনি এখন এই ম্যাগি সবজি দিয়ে সুন্দর করে বানিয়ে আমাকে খাওয়াবে। মাঝে মাঝে ভাবি এত সুখ কোথায় ছিল, এতদিন কোথায় ছিল, এত কষ্ট পেয়েছি, এত কান্না করেছি, সত্যি কথা শুধু একটু ভালোবাসা পাওয়ার জন্য। আর আমার সত্যি কিচ্ছু চাই না, সোনা দানা টাকা পয়সা কিছুই চাই না। ভালোবাসার মানুষ যদি একটু পাশে থাকে তো কুড়ে ঘরেও নুন ভাত খেয়ে থাকা যায়। কিন্তু বিশাল বড় অট্টালিকাতেও যদি তুমি রাজশাহী মহারানী থালাও যদি তুমি খাও, কিন্তু তোমার যদি ভালোবাসার মানুষ তোমার সাথে না থাকে, তাহলে সেই সুখে কোনো সুখই হয় না, কোনো আনন্দই হয় না। তো এইটা হলো আমার নিজের ভাবনা। এক একজনের এক এক রকম ভাবনা হতেই পারে। তো আজ চলো যাই হোক, আজকে তোমাদেরকে শেয়ার করছি যে আমার এই কর্তা মশাই কীভাবে ভেজিটেবল ম্যাগি স্যুপ বানাচ্ছে। হ্যাঁ জানি সবাই এটা খুব ইজি, এটা সত্যি খুব একটা ইজি রান্না, কিন্তু ওই যে দেখতে হবে না বানানোর ওপর কে বানাচ্ছে। এটা যদি আমি বানাতাম তাহলে আমার কাছে সত্যি এটা খুবই সহজ ব্যাপার। কিন্তু যে বানাচ্ছে সে তো ঠিকমতো খুন্তিও নাড়তে জানে না, ঠিকমতো সবজিও কাটতে জানে না। সে যে সবজি কেটে এত সুন্দর বানাচ্ছে, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। তার সাথে সাথে দেখছি আবার ডিম সেদ্ধ, এত শরীর খারাপের মধ্যে ভেবেছে একদিনের মধ্যেই আমাকে সুস্থ করে দেবে আর সব ইমিউনিটি বাড়িয়ে দেবে। তাই জন্য ডিম সেদ্ধ, তার সাথে ম্যাগি স্যুপ। সংসারে চাল ডালের অভাব থাকতে পারে, কিন্তু ভালোবাসার অভাব যেন কোনো সংসারেই না থাকে। শুনেছি ভালোবাসার অভাব নাকি বড্ড কষ্টের। গরিব মানুষদের সুখ কখনো দেখতে নেই। কেন? কথায় আছে, যে নারীর স্বামীর টাকা নেই তার এই দুনিয়ায় সুখী হবার কোনো অধিকার নেই। কিন্তু মানুষ বোঝে না, টাকাই সব সুখের মূল মন্ত্র নয়। অনেকে টাকা থাকলেও সুখ পায় না, সুখ থাকে না। আর অনেক প্রিয়জনদের টাকা না থাকলেও ভালোবাসার সমুদ্রে ভরে থাকে। তাই টাকার পিছনে না ছুটে ভালোবাসার মানুষের পাশে থাকা অনেক শ্রেয়। হ্যাঁ, আমি অনেক ডায়লগ দিয়ে দিলাম, কারণ আজকে সত্যি মনটা খুব খুশি। আমি তো এটাই চেয়েছিলাম। তো যাই হোক, কর্তামশাইয়ের ম্যাগি হয়ে গেছে, উনি এখন আমাকে দিতে যাচ্ছেন, আমি নাকি এখন খাবো। খুব মজা লাগছিলো, খুব এক্সাইটেড লাগছিলো। আর আমার মুখে তো একগাল হাসি, দেখো আমি কীরকম হ্যাংলার মতো নিয়ে নিচ্ছিলাম। আগে খাবারটা দিতে হবে। হ্যাঁ, একটু দেরিও হয়ে গেছিলো, খিদেও খুব পেয়েছিল। আর তো সেই জন্য তাড়াতাড়ি করে আমি খাবারটা নিয়ে নিলাম। আর উনি তখন খুঁজতে গেছিলেন একটা টেবিল, কারণ সত্যি কথা বলতে বিছানায় বসে খাবার ওর কখনোই পছন্দ নয়। বিছানা নাকি লক্ষ্মীর জায়গা, ওখানে নাকি খাওয়া যাবে না। হ্যাঁ, এটা ঠিকই কথা। তো ওই জন্য একটা ছোট্ট টেবিল ছিল, সেই টেবিলটাকে নিয়ে আসলো, তারপরে আমাকে ও দিয়ে দিল। তো আমি ওই জন্য খাওয়া শুরু করে দিলাম। তো দেখে তো খুব ডেলিশিয়াস, খুবই টেস্টি লাগছিল। ভাবছিলাম বাবা, ওর এত ট্যালেন্ট, এত সুন্দরও রান্না করতে পারে। ঠিক আছে, খেয়েই দেখি। গরম গরম স্যুপ, আর খেতে ভারী মজা। অবশ্য তখনও আমার মুখে পড়েনি। তো যাই হোক, তারপরে আমি খেলাম। ওয়াও, সত্যি এক্সপ্রেশন দেখে নিশ্চয়ই মনেই হচ্ছিল আর যে মানুষটা এত কষ্ট করে বানিয়েছে তাকে একটু খাওয়াবো না। তো তাকে চট করে খাইয়ে দিলাম। তো তোমাদের সাথে আজকে আমি আমার এই ভিডিওটা শেয়ার করলাম অনেক দিন পর। তো তোমরা যদি আমার এরকম আরও ভিডিও দেখতে চাও তো প্লিজ একটুখানি সাপোর্ট করে দিও। আর যদি তোমরা দেখতে চাও তো আমাকে একটু কমেন্ট করে দিও। এরকম আরও অনেক ভিডিও আমি সত্যি কথা বলতে এখন আমি ক্যামেরাম্যান পেয়ে গেছি। আমার একটা বড্ড একটা ক্যামেরাম্যানের অভাব ছিল, তো আমার এরকম একটা কিউট ক্যামেরাম্যান দরকার ছিল। তো খেতে খেতেই তোমাদেরকে বলছি, এরকম যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো একটু লাইক করে দিও আর একটু ফলো করে দিও। অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই খুব ভালো থেকো।